আজকে এতগুলি মাহফিল আর মানুষ, আজকে এতগুলি মানুষ সামনে হাজির আছে, সবাইকে সাক্ষী রেখে আমার আল্লাহ দেখো, আমার নবীজি মদিনা থেকে দেখে কি দেখে না? সমস্ত ফেরেশতারা ভিডিও করে কি করে না? দেখো আজকে যে মাহফিলের মধ্যে বাস্তবিক তার প্রয়োগ, বাস্তবিক মাহফিলের যে তাসির বা মাহফিলের যে আপনার প্রভাব আপনাদের মধ্যে যেটা হয় কতটুকু হয়েছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সত্য হয়ে থাকুক, হাশরের মাঠে যেন তার পক্ষে আপনারা আজকে সবাই এই সাক্ষ্য দিতে পারেন। তার বাবা যেন বলে, আল্লাহ এতগুলি মানুষের সামনে আমার এই সন্তান আমাকে জড়ায় ধরেছিল। কথা কোন ঠিক কিনা? বাবা একটা কথা বলি আপনাদেরকে, আমাদের সন্তানের জন্য অনেক সময় আমরা হুজুরদের কাছে দোয়া চাই। আমি আপনাকে বলবো, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, আমাদের কাছে দোয়া চাওয়া লাগবে না। আপনি আপনার সন্তানকে যদি জড়িয়ে ধরতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই সন্তান কখনই আপনার সাথে বিয়াদবি করবে না। আপনি আপনার সন্তানকে জড়িয়ে ধরা ভুলে গেছেন, আপনি আপনার সন্তানকে সালাম দেওয়া ভুলে গেছেন, আপনি আপনার সন্তানের মাথায় হাত রাখা ভুলে গেছেন, আপনি আপনার সন্তানকে ছোটবেলায় যেই রকম লোকমা তুলে দিতেন, বড় হওয়ার পরে আপনি সেটা ভুলে গেছেন। বিধায় আপনার সন্তান আজকে বিয়াদবি করে। আপনি আপনার সন্তানকে একটা লোকমা তুলে দেন, তার একটু জড়ায় ধরেন, তার মাথায় হাত রাখেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই সন্তান আর জীবন পর্যন্ত কখনই আপনার সাথে আর বিয়াদবি করবে না। সেই সমস্ত বাবারা যারা ছেলে বড় হওয়ার পরে জড়ায় ধরছেন, এরকম বাবা আসেনি? কেউ আছে? কেউ নাই, একজনও নাই। আপনি দেখেন, শরম লাগে বলে, হুজুর কি লাগে? কোনো শরম লাগে? শরম একটা দিয়েছে সবকিছু। আপনার সন্তান এটা, আপনার ছেলে এটা, আপনি জড়া ধরতে পারতেছেন না। আপনার সন্তানকে আপনি জড়া ধরতে পারতেছেন না, শরম লাগে। এই সন্তান দূরে যাবে না তো কোথায় যাবে? আপনি জড়ায় ধরলে এই সন্তান অন্য কোনো খারাপ মানুষের বুকে আর যাবে, ইয়াবার দিকে যাবে, অন্যায়ের দিকে যাবে না। যখন আপনার এই বুকটাকে প্রশস্ত করে আপনার সন্তানের জন্য দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমাদের কয়েকটা এরকম উদাহরণ হয়ে যাক। আমার বাবা এসে তার বাবাকে একটু জড়ায় ধরুক, এই দৃশ্যটা আমরা দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আপনারা খুশি না বেজার? বাবা আপনারা খুশি হওয়া লাগবে না, আল্লাহর আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে সবাই খুশি হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আমার মাবুদ খুশি না বেজার? আমার ভাই একটু আসুক, একটু সাইড দেন তারে, একটু সাইড দেন তারে, মনে রয়েছে আপনি তো সাইড দেন তারে। আয়েশা তার বাবার একটু জড়ায় ধরুক। আপনি উঠেন চাচা, চাচা আমি একটু উঠেন, একটু জড়ায় ধরেন বাবারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর কোন দৃশ্য আছে? এর চাইতে সুন্দর কোন দৃশ্য আছে? মনির ভাই বলেন যে, আব্বা আমি যদি জীবনে কোনো ভুল করি আমার মাফ করে দেন। আপনি বলেন যে, সন্তান আমি তোমার মাফ করে দিচ্ছি। আপনি বলেন যে, সন্তান আমি তোমার মাফ করে দিচ্ছি। আপনি বলেন যে, তুমি তো আমার কলিজার টুকরা। তুমি বলেন না, তুমি তো আমার কলিজার টুকরা। বাবা এর থেকে বড় কিছু আছে? এর থেকে বড় কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সন্তান বিদেশে থাকে, 10 বছর 15 বছর পর্যন্ত বাবা মায়ের চোখ দেখে না, মুখ দেখে না, কথা শুনতে পারে না। তারা কি কষ্ট করে, সারা দিন পরিশ্রম করে এসে আবার নিজে রান্না করে খায়, শুধু এই বাবার চোখে মুখে হাসি ফোটানোর জন্য, মেয়ে মার চোখে মুখে হাসি ফোটানোর জন্য। বুঝতে দেয় না, বলে আব্বা আমি ভালো আছি, বলে আম্মা আমি ভালো আছি, অথচ কিন্তু ভালো নাই, তার জ্বর উঠছে, খাইতে পারতেছে না, আবার পরের দিন ডিউটিতে যাওয়া লাগবে, তারপরে বলে আমি ভালো আছি। বলুন না সুবহানাল্লাহ। আমি আরেকজন দেখি, আর কে কিন্তু আমার এই বাবার ছেলে আছে, এই বাবার ছেলে আছে মাহফিলে? আছে ছেলে আছে? আসে নাই না? আচ্ছা ঠিক আছে, আরেকজন কে আছে? আপনার আব্বাকে, আপনার আব্বাকে আসেন, আসেন উনি মাশাআল্লাহ। আপনি দাঁড়ান, আমার বাবা দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার এই বাবার নিজামুদ্দিন একটু জড়ায় ধরেন, একটু জড়ায় ধরেন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আব্বা আমি জীবনে যদি কোনো ভুল করে থাকি আমারে মাফ করে দাও। আপনি বলেন বাবা আমি তোমার মাফ করে দিচ্ছি, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার উপর কোনো কষ্ট রাখো না। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এই নিজাম ভাইয়ের আর কোনো ভাই আছে? নিজাম ভাইয়ের আর ভাই আছে? কই ভাই, কই নিজাম ভাইয়ের ভাই কই? আর আপনি আসেন, দৌড়ে আসেন, দৌড়ে আসেন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এর থেকে বড় কোনো দৃশ্য আর হতে পারে না, এর থেকে দামি কোনো দৃশ্য আর হতে পারে না। আমরা এগুলো ভুলে গেছি, আমরা পারি না এখন আর বাবাকে জড়াই ধরতে, মাকে জড়াই ধরতে। কখনোই এটা যদি থাকতো পৃথিবীতে কোনো সন্তান আর বিয়াদব হইতো না। কথা বলতে দুইজন একসাথে জড়াই ধরেন বাবাকে। বাবা যেদিন চলে যাবে, আমার বাবার দাড়ি পাকে গেছে,
হঠাৎ করে একদিন চলে যাবে, দেখবেন আমরা চাই হায়াত দারাজ করে আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখুক, কিন্তু সবার বাবাই তো যাবে, সবাই যাবে। আর যেদিন চলে যাবে সেদিন আপনি বুঝবেন কি হারাইছে। আপনি বলেন যে সন্তান আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি, আজকের মাহফিল সাক্ষী আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আপনারা বসেন বসেন, সুবহানাল্লাহ। বাবা এর থেকে দামি আর কি পৃথিবীতে আমার মনে হয় না। এতগুলো মানুষের সামনে যে বাবা ছেলে একসাথে জড়ায় ধরে তাদের আমল নামায় আমার আল্লাহর কোন গুনাহ রাখছেন, আমার এটা বিশ্বাস আছে, এটা আমার একটা বিশ্বাস। আমার মনে হয় না এই মানুষটার আমল নামে আর কোন গুনাহ আমার আল্লাহ রাখেন। আমার আল্লাহ খুশি হয়ে তাদের গুনাহ, বাবার গুনাহ, এই ছেলের গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাবা তুমি দাঁড়াও, এই পাগড়ি ছেলে তুমি দাঁড়াও। তোমার আব্বাকে, তোমার আব্বা আছে এখানে? আছে? কই তোমার আব্বা কই? আছে এখানে? আচ্ছা তোমার আব্বা আসুক, সেলিম সাহেব আসুক। আচ্ছা আরেকজন বাবা দাঁড়ান, ছেলে আছে এখানে, কে আছে দেখি, দাঁড়ান। বাবা কে? আপনার ছেলে কে? আপনার আব্বা? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ান, বাবা দাঁড়ান, একটু কষ্ট করে। কে? আপনি তুলেন, আপনার আব্বার আপনি তুলেন, একটু জড়ায় ধরেন, ধরেন। বলুন আল্লাহু আকবার। বাবাকে ধরে ছেলে কাঁদতেছে এতগুলো মানুষের সামনে, গ্রামবাসীর সামনে। সুবহানাল্লাহ। এর থেকে দামি কোন দৃশ্য আমার আল্লাহর জমিনে আর হতে পারে না। বাবা চলে গেলে বুঝবেন যে আসলে গিয়েছেটা কি। যাদের বাবা নাই তারা জানে, আর চাইলেও জীবনে আপনি আপনার বাবারে ধরতে পারবেন না। যার বাবা চলে গেছে আর জীবনে কখনোই আপনার বাবারে ধরতে পারবেন না। সময় শেষ, সুযোগ শেষ। এই যে বাবাটা ধরছে, এই যখন যাবে তো সবাই, পৃথিবীতে চলে যাওয়ার পরে দেখবেন আমার এই ওয়াজটা তার সারা জীবন মনে থাকবে। হাই হাই, হুজুর তো আমার ধরাইছিল, আমার তো ধরাইছিল, ওইটাই মনে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল। এর থেকে দামি কোন সময় মনে আমার জীবনে আর আসে নাই। বাবা আপনি বলেন, বাবা বলেন আপনার সন্তানকে, বলেন আমি তোমার মাফ করে দিচ্ছি, তোমার প্রতি আমার কোনো রাগ নাই। বলে না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, আমি মাফ করে দিচ্ছি তোমারে। বলুন আল্লাহুম্মা আমিন। বাকিরা বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরেকজন বাবা একটু দাঁড়ান, দেখি কে আছে। আপনার ছেলে কি? বাবা আসেন, সুবহানাল্লাহ। আজকের মাহফিল সার্থক। আরে এক ফোঁটা পানি বাবার কাঁধে যদি আপনার জড়ায় ধরে পড়ে, সারা জীবনের আপনার অর্জনের চাইতেও বেশি হবে এক ফোঁটা পানির দাম। এই যে ছেলেটা দৌড়ায়, আমি ওনাকে কিন্তু নিজে ডাকি নাই, উনি নিজ থেকে আসছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভালো করে জড়ায় ধরেন, ভালো করে জড়ায় ধরেন, বাপ ছেলে ভালো করে জড়ায় ধরেন। সরমের কি আছে? আপনি বাবা আপনি ধরেন, আপনি তো ভালো করে ধরেন। এই মেয়ে আপনি আপনার সন্তানকে ছোটবেলায় কোলে নিছেন না? এই সন্তানকে তো কোলে নিছেন, ভালো করে হয় নাই, ভালো করে জড়ায় ধরেন, হয় নাই, ভালো করে ধরেন। এই সন্তানকে তো কোলে নিছেন, ঘাড়ে কইরা মাঝবারে নিছেন, এই সন্তানের হাতে ধইরা ধইরা তারে হাঁটা শিখাইছেন, কথা শিখাইছেন। এই সন্তান আজকে বড় হয়েছে। সন্তান তো সন্তানই, অসন্তান আপনার ছোট এখন। বলেন মাফ করে দিয়েছি তারে, বলেন আল্লাহ আমি তোমারে মাফ করে দিচ্ছি, আমার এই সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আরেকজন আর কি আজকে কারা আছে? আর বাবা কে আছে এখানে? সন্তান আছে নি? সন্তান তোমার বাবাকে? আসো আসো, দৌড়ে আসো। সুবহানাল্লাহ। দেখছেন যুবক, এটা হচ্ছে এটা মাহফিলের বাস্তবতা। এটা দৌড়ে চলে নিচ থেকে রাজি হয়েছিল, আমার আব্বা এখানে আছে। বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বাকে জড়ায় ধরো। সুবহানাল্লাহ, জড়ায় ধরো, ভালো করে জড়ায় ধরো। বাবা সারা জীবন যদি ধরে না ধরতে পারো, এইটাই সুযোগ। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলো বাবারে, বলো আব্বা আমারে তুমি আপনি মাফ করে দেন, আমি জীবনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা আমার মাফ করে দেন। বাবা আপনি বলেন যে ছেলে এতগুলো মানুষ সাক্ষী থাকলো, আমি তোমার মাফ করে দিচ্ছি, আল্লাহ তোমার মাফ করে দেয়, আল্লাহ তোমার মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর বাবা কে আছেন? ছোট ছেলেরা কেনা? তোমাদের বাবা আছে কেউ? তোমার আব্বা কই? আব্বা আছে, এই যে দৌড়ে দৌড়ে। সুবহানাল্লাহ। আসো আসো, দৌড়ে আসো। তোমার ছেলে তোমার আব্বা কই? আল্লাহু আকবার। দেখছেন আপনার, শোনেন বাবা, আপনার ছেলে নিচ থেকে আসছেন, বলছে আমার আব্বা এখানে। বলো আব্বা আমার মাফ করে দেন, আমি যদি কোনো কষ্ট করে থাকি। আপনি বলেন যে সন্তান আমি তোমার মাফ করে দিচ্ছি, আমার কোনো কষ্ট নাই, এই সমস্ত মানুষ আজকে সাক্ষী থাকলো, আমি তোমার মাফ করে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীতে এর থেকে দামি কোন দৃশ্য আর হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যারা আজকের মাহফিলে, যে বাবা এবং যে সন্তানরা একে অপরকে জড়ায় ধরছে, এরকম ভাবে
আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে কাউরে জাহান্নামে কাউরে জান্নাতে এরকমটা যেন না দেন। আল্লাহ পাক এই দুই বাবা সন্তানকে যেন জান্নাতে একসাথে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কাউকে জাহান্নামে কাউকে জান্নাতে যেন না দেয়। আমার আল্লাহ যেন এই বাবা ছেলে সবাইকে আজকে যারা একজন অপরজনকে ধরেছে তারা যেন দুইজনকেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন বাবা আছে এখানে? হ্যাঁ, তুমি দাঁড়াও। দেখছেন যুবকরা এরা কত চমৎকার ছেলে, এদেরকে জাস্ট আমরা একটু সঠিক পথ দেখাইলেই হয়। দেখেন বাবা, আল্লাহু আকবার। ধরে রাখো বাবা, এটা তো তোমার আব্বা, আর বাবা এটা আপনার সন্তান, যে সন্তানটাকে ঘাড়ে নিয়েছেন, তুলে নিয়েছেন, হাতে ধীরা ধীরা তারা বাজারে নিয়ে গেছেন, তারা শিখেছেন, কথা শিখেছেন। এই সন্তান আছে বড় হয়েছে তো কি হয়েছে, আপনার সন্তান তো সন্তান। একসাথে যেন জান্নাতে থাকতে পারে, একসাথে যেন আমার আল্লাহর কুদরতি রহমতের চাদরে থাকতে পারে, সেই কারণে আলাদা না হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ছেলে বলো বাবার কাছে, বাবা আমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আপনাকে আমাকে মাফ করে দেন। আপনিও বলেন যে সন্তান আজকের মানুষ সাক্ষী থাকলেও আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আমার আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখছেন বাপ ছেলে একজন কি বলে যাচ্ছে, সুবহানাল্লাহ। এর থেকে আর কি হইতে পারে? এর থেকে আপনি 1000 কোটি টাকা দিলেও বাবা এমন খুশি হবে না, সন্তান ভিতরে জড়ায় ধরে। আর বাবাও যদি সন্তানকে এইভাবে তুলে নেয়, এই সন্তান কেমনে বাপ সাথে বের হবে? আমার জানা নাই কিভাবে আর বেয়াদবি করে, কখনই সম্ভব না। সে 1000 বার চিন্তা করবে আমার বাপ আমার এভাবে জড়াই ধরে, সে চিন্তা করবে এটা আমার আশ্রয়, এটা আমার ভালোবাসার জায়গা। বলুন সুবহানাল্লাহ। আর আছেন এরকম যুবক দাঁড়াও যে আমার আব্বা এখানে, কারণ বাবারা তো একটু বৃদ্ধ হয়ে গেছে, বলবে না। যুবকরাই বলে এই সুযোগ যাইতেছে, এই সুযোগে বাপরে জড়ায় ধরো, বাবার কাছে ক্ষমা চেয়ে নাও যে আব্বা আমি কষ্ট দিয়ে থাকলাম, আমাকে মাফ করে দেন। যাদের এই এখানে যারা আছে আর কি, তাদের মধ্যে আর কেউ আছেন এই সুযোগ? সব বাপ ছেলে শেষ, তুমি তোমার আব্বা করি দৌড়ে আসো, বেটা দৌড়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা সুযোগ বুঝছেন? অনেক সময় নিজেদের মধ্যে ইচ্ছা হয় যে আরে আব্বা যদি করতে পারতাম, অনেক সময় হয় না। দুই ভাই ছিল না, দাঁড়ান আব্বা দাঁড়ান, আপনি তো বাপ, ছেলে আসছে, এটা তো অনেক খুশির কথা। সন্তান দৌড়ে আসছে, আপনি জড়াই ধরবেন, বলেন আমি তোমাকে মাফ করেছি, আল্লাহ তোমার মাফ করে দেয়। আল্লাহু আকবার। আর কোন সন্তান আছে এই সুযোগ দেখতেছে, সুযোগটা মিস করিও না বাবা, সুযোগটা মিস করি। আপনারা আপনার আব্বা আছে না সন্তান? আব্বা আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বড় ভাইরা, এটা যে আল্লাহ নবীজি বলেন বাবা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। বলেন জড়াই ধরে রাখেন, কোলাকুলি করতে বলছেন, জড়াই ধরে রাখেন, বুকের সিনার সাথে সিনা লাগাই দেন। এই সিনা মনে হয় গত 30 বছর একবার লাগান নাই। অনেকে আছে এরকম, আছে না নাই? বাপের সাথে বাপরে জড়াই ধরে না 40 বছর, ওরকম অনেকে আছে। এটা একটা সুযোগ বাবা, এই বাবার সাথে সন্তানের এরকম। এটা আল্লাহর কাছে কত মাকবুল একটা জিনিস যে সন্তান তার মাকে জড়াই ধরতে পারে, যে মেয়ে তার মাকে জড়াই ধরতে পারে, যে বাবা তার মাকে জড়াই ধরতে পারে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি নিজে আমার আব্বা জান এবং আম্মা জানের প্রত্যেক ঈদের পরে, আমি এটা বলতেছি এই জন্য যে আপনাদের শেখার জন্য, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহ পাক সাক্ষী থাকুক, প্রত্যেক ঈদের নামাজের পরে এসে আমি আমার আম্মা জান এবং আব্বা জানের এই বৃদ্ধাঙ্গুলিতে, পায়ে বৃদ্ধাঙ্গুলিতে আমার ঠোঁট দিয়ে চুমা দেয়। আপনারা কে কে দেন দেখি, একটা হাত তুলেন। আপনি দেন, মাশাআল্লাহ, আমার কি বাবা দেন, একজন হাত তুলছেন। আর কেউ? আপনি দেন, হামদু ভাই দেন। আর কেউ? হ্যাঁ সালাম করলে বলে হারাম হয়। আচ্ছা বসো না, ভালো তো বলছি তো। হ্যাঁ, আমরা যে হাত দিয়ে সালাম করি, যেটা এটা আমি হাদিস শরীফে কোথাও পাইনি। আমরা যেটা হাত দিয়ে যে সালাম করি, এটা আমি হাদিসে কোথাও পাইনি। হাদিসে যে কয়বার সালাম আছে সবগুলোই হচ্ছে মুখ দিয়ে চুমা দেওয়া। হাদিসে যে কয়বার সালামের কথা আসছে সবগুলাই কি? ঠোঁট দিয়ে পায়ে চুমা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন ঠিক আছে তো? এখন আর পা সালাম দেওয়া বন্ধ, হাত দিয়ে সালাম দেওয়া বন্ধ। এখন কি দিয়ে চুমা দিতে হবে? ঠোঁট দিয়ে চুমা দিতে হবে। তোমরা তো ইয়াং পোলাপান, তোমরা গুগলে সার্চ দিবা, গুগলে সার্চ দিয়ে বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ঠোঁট দিয়ে চুমা দিয়েছেন এইরকম হাদিস দেখাও। যদি হাদিস না আসে তাইলে আমার ফোন দিবা, সাথে সাথে হুজুর হাদিস পাইছি। দুনিয়ার হাদিস আসবে লম্বা,
হ্যাঁ, আমার কাছে লাগবে না, তুমি গুগলে সার্চ দিবা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূলকে সাহাবীরা ঠোঁট দিয়ে চুমা দিয়েছে, এরকম কয়টা হাদিস আছে দেখাও, বের করো। আপনার গুগল আপনাকে বের করে দিবে হাদিস, একটা পর একটা বাজে বাজে। এরপরে দেখবেন এই হাদিসের রেফারেন্স দাও, এটা সিয়াসিতার কোন কিতাবে আছে, ও এখান থেকে রেফারেন্স বের করে দিবে। ঠিক আছে যুবক ছেলেরা, তোমরা তো এগুলো বেশি বুঝবে, এখন এগুলো এখন ওই আলোচনার বিষয় না, এত সহজ হয়ে গেছে। আচ্ছা, তা আমরা তিনজন পাইলাম যারা মা বাবার এই বৃদ্ধাঙ্গুলিতে চুমা দেয়। এখন বাকি যারা আছেন, আপনারা কি আমলটা করবেন না করতেন না? কারা কারা করতেন না? বলে হুজুর আপনি যতই কইন আমি করতাম না এটা। কারা কারা আছেন? কারা কারা আছেন? কেউ নাই? সবাই করবেন? সবাই করবেন? তাহলে আমরা আজকের মাহফিলে দুই তিনটা এরকম দেখে নিই। দেখে নিজাম ভাই একটু আপনার বাইরের মাহফিলে একটা একটা সালাম দেন, একটু চুমা দেন, দেখি দুই একটা আমরা আজকে কমন করে দিলি। কি আপনার কষ্ট পাইতেছেন? বাকি যারা দুই একজন আসছিলেন, দুই একজন ওইটা আমার আপনার আপনার পায়ে চমা দেন, বাকি দুজন দেন। কারা কারা আসছিলেন? এখন পিছন দিক থেকে একজন আসছে, দিকে আসছিলেন, আয়সা আপনার পায়ে একটু সমান দাও। আপনি আসছিলেন, শুধু চুমা দিবেন, পায়ে চুমা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যে সন্তান তার মায়ের পায়ে চুমা দিল, ভালো করে শোনেন, যে সন্তান তার মায়ের পায়ে বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিল, আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, সেই সন্তান যেন জান্নাতের চৌকাঠে চুমা দিল। কোথায় চুমা দিছে? জান্নাতের চৌকাঠে চুমা দিল। বলুন না আল্লাহু আকবার। তো এখন থেকে জান্নাতের চৌকাঠে চুমা দিবেননি? দিবেননি? বিশেষ বিশেষ দিনে, সবে কদরের রাতে মায়ের পায়ে না, জান্নাতের চৌকাঠে জমা দিবেন, ঠিক কিনা? সবে কদরের রাতে জান্নাতের চৌকাঠে জমা দিবেন, সবে বরাতের রাতে জান্নাতের চৌকাঠে জমা দিবেন, ঈদের রাতে, ঈদের দিন সকালে নামাজ পড়ে আইসা জান্নাতের চৌকাঠে জমা দিবেন, তারপর রমজান মাসে যখনই পারেন জান্নাতের চৌকাঠে জমা দিবেন। রাজি আছেন না নাই? রাজি আছেন না না? আল্লাহ পাক কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমারা ভাইরা, কিছু কিছু বিশেষ কৌশল আছে, যে কৌশলে আপনি 1000 বছর আগায় যাবেন। এর মধ্যে একটা হইল আপনার মা এবং বাবা, আরেকটা হইল আমার নবীজির প্রতি মহব্বত। এগুলো রকেটের মতো, এগুলো এই বাস ট্রাকের মতো স্পিড না, এগুলোর স্পিড কি? রকেটের মতো স্পিড। এই বাবা, এই মা অথবা আমার নবীজি আপনার প্রতি যদি একটু মুচকি হাসি দেয়, তাইলে হয়েছে। আমার আল্লাহ বলবে যা বাকি দরজা আছে সব ক্লোজ, এটা নিয়ে আয়, পার পেয়ে যাবে, ওরা সব খোলা, আমার রহমতের দরজা খোলা। বলুন না সুবহানাল্লাহ।